আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফয়সালা হবে। আপনারা কার পক্ষে থাকবেন? কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন? লাল চোখকে পরোয়া করবেন? কেন পাই না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না? কিছুর উপর ঈমান আনবা আর কিছুতে তাকফির করবা, অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে, অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না, মতলবী মানা, সুবিধাবাদী মানা, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়ায় তাকে বেইজ্জত করব। এই ফতোয়া কে দিয়েছেন? এই ফতোয়া বদলানোর শক্তি কারো আছে? নাই। তাইলে আমরা শান্তি যে পাই না, এই ফতোয়ার মধ্যে এটার জবাব আছে। জীবনের দিনগুলা ফেলে এসেছি, বৎসরগুলা ফেলে এসেছি, আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না। মানব সন্তানের হায়াত 2 সেকেন্ডের মতো। একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে, ওটার কোনো হিসাব নেই। আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড। এইটাই রে ভাই আপনার আমার হায়াত। কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করবো, আজকে যেমন তেমন হয়ে যাক, এই নিয়ত করার কোনো সুযোগ নেই। তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি? আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম? আমরা কি কোরআনের পক্ষে ছিলাম? কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লাব্বাইক বলে সাড়া দিয়েছি? আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না, দিতে তো পারি নাই। এখন আমার কি হবে? এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে? আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি বড় রাউফুর রাহিম, তিনি বড় প্রেমময়, তিনি বড় দয়ালু। তিনি বলেছেন তোমরা গুনাহ করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহ মুছে দেব। আসেন আমরা মন ভরে তওবা করি। ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি, আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি, সবগুলোর জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তওবা করি। আল্লাহ তাআলা হুয়া তাওয়াবুর রাহিম, হুয়া গফুরুর রাহিম। তিনি তওবা কবুল করেন, মেহেরবানি করেন। সেই আল্লাহ, নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তওবা না করত, আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুলও করতো তওবাও করতো। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ তওবাকে। অতীত জীবনে হে রাব্বুল আলামিন আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই, কিছু বুঝেও পালন করি নাই, কিছু না বুঝেও পালন করি নাই। আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা শপথ নিব, হে আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও আমাদের। এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি, ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না। তুমি আমাদের এই তওবাকে কবুল করো, ওয়াদাকে কবুল করো। আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফয়সালা হবে। আপনারা কার পক্ষে থাকবেন? কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন? লাল চোখকে পরোয়া করবেন? পরোয়া কাকে করবেন? পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে পরোয়া করব, আর কাউকে আমরা পরোয়া করি না। সম্মানিত ভাইরা, এটা বুট নয়, এটা একটা বেটো পাওয়ার। ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বিবেকের আলোকে বুটটা দিবেন, হকের পক্ষে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, দিনের পক্ষে অবস্থান নেবেন, আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। আমরা একসাথে লড়াই করব ইনশাআল্লাহ, আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা কারো সাথে আপোষ করব না। ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের জন্য শুধু দোয়া করবেন,
শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায়, মুমিনদের জন্য বিজয় হয়। আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এই মুসলিম জনগণ আর জালিমের হাতে নিষ্পেষিত হোক। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি।